স্বামীর সংসার আপনি তিনটা কাজ করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, তিনটা কাজ করবেন না। এক, অভিমান করবেন না। অভিমান কি জিনিস? কই তুমি তো একদিন আমাকে স্বপ্নপুরী দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। কই তুমি কোনো ঈদে তো আমাকে একটা ভালো শাড়ি দিলে না, এর নাম অভিমান। অভিমান করলেই সংসার যাবে। দুই, অভিযোগ। তোমার মা এ বলে আমাকে, তোমার বাপ এ বলে, তোমার বোন এ বলে, তোমার বাপ এ বলে, তোমার বোন এ বলে, তোমার মা এ বলে, এর নাম অভিযোগ। অভিযোগ করবেন না, সব খেয়ে নেন। ননদে যা বলেছে বলেছে, দেবর যা বলেছে বলেছে, শাশুড়ি যা বলেছে বলেছে, আপনি একটা পাথর। আরে আপনি এটা সহ্য করছেন না কেন? আমাকে এমনও কিছু কিছু গালি দেয় মানুষ, গালিটা শুরু করে আমার মাকে দিয়ে। এর পরেও আমি তাকে বলি, যখন কথা বলা শেষ করে তখন আমি বলি যে ভাইজান, আবার রিং দিয়ে বলি, ভাইজান আর কিছু গালি ছিল। আমি তার কথাটা গায়ে নিনি, কোনোদিন গায়ে নি না। আমি মোবাইলে রিং হলে অন করতে পারি, মোবাইলে কি আছে সেটা আমি দেখতে জানি না, আমি দেখিও না। জীবনে কোনোদিন অভিযোগ করবেন না আর প্রতিবাদ করবেন না। তোমার ভাই কথা বললো কেন, তোমার মা আমাকে কথা বলে কেন, তোমার মা কি পেয়েছে, এই তিনটা করবেন না। মুখে বলবেন যেভাবে তোমাকে ভালো লাগে আমাকে সেভাবেই ভালো লাগে। চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি, মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি। লবণ ভাতে গায়ে বান্ধা লবণ ভাতে দুপুরে তোমার চলে তো আমারও চলে। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান অভিযোগ থাকিবে না। এই কথা আপনি বলেন, শয়তান চুপটি লেগে চলে যাবে। শয়তান আপনার কিছু করতে পারবে না। মনে রাখবেন তিনটা কাজ: অভিযোগ করবেন না, অভিমান করবেন না, প্রতিবাদ করবেন না। চারটা কাজ: 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম রোজা, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত হবেন না। কোনোদিন যদি জেনা হয়ে গিয়েই থাকে, আজ থেকে কান্নাকাটি করেন, জেনা আল্লাহর সাথে জড়িত পাপ, সহজেই ক্ষমা হবে। মানুষের বদনাম গীবাত করবেন না, বদনাম গীবাতের ফলাফল জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষের বদনাম গীবাত করে তারা জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বদনাম গীবাত করে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা বদনাম গীবাত করে তারা জাহান্নামে যাবে।